চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আরেকটা একটা ওয়েব সিরিজ বেরিয়েছে এই সপ্তাহে। তো দিল্লি ক্রাইম সিন, দিল্লি ক্রাইম, তো সিজন 3। তো দেখা সিনেমা মানে ওয়েব সিরিজটা দেখা হয়েছে। ওয়েব সিরিজটা দেখার পর আমি একটাই কথা বলবো যে আমার মোটামুটি লেগেছে। যে হ্যাঁ, বলবো না যে খুব খাস লেগেছে বা বিশাল সুন্দর লেগেছে, সেটা বলবো না, বাট মোটামুটি লেগেছে। আর এবারে তার কারণটা বলবো মোটামুটি কেন লেগেছে। কারণটা তার কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পার্ট 1টা ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট হয়েছিল এবং দারুণ হয়েছিল। তার জন্যই পার্ট 2 কিন্তু সবাই চাইছিল এবং পার্ট 2 এসেছিলো। পার্ট 1 থেকে অতটা ভালো হয়নি পার্ট 2টা, বাট পার্ট 2 থেকে পার্ট 3 খুব একটা ডিফারেন্স নেই। এবারে কথাটা হচ্ছে যে কেন হয়তো খারাপ লাগতে পারে, সেটা কারণটা হচ্ছে আমরা পার্ট 1টা এত হাই লেভেলে দেখেছি, পার্ট 2টা সেই তুলনায় একটু একটু কম লেগেছে এবং এক্সপেকটেশনটা মানুষের হাই হয়ে যায় রেগুলার বেসিসে। তাহলে ওই রেটটাকে পার্ট 3তে আরও বেশি আশা করে এবং তার জন্য সেটা যখন পায় না, তার জন্য কী হচ্ছে ব্যাপারটা হচ্ছে যদি পার্ট 1টা যদি 80 হয়, পার্ট 2টা হয়তো আমাদের তখন এক্সপেকটেশনটা বাড়বে পার্ট 100, কিন্তু সেটা এসে গেল 60। তো ঠিক আছে, চলো পার্ট 2টা হয়তো হয় 70। তো নেক্সট বার কিন্তু আবার ট্রেলার দেখে মনে হয় 120 এক্সপেক্ট করছি, বাট সেটা হয়ে গেল 60। মানে অ্যাকচুয়ালি 80, 70, 60। ঠিক আছে ব্যাপারটা, কিন্তু এক্সপেকটেশন ফার্স্টে কী ছিল, 50 এক্সপেকটেশন ছিল, সেটাতে 80 হলো, বা জিরো এক্সপেকটেশন থেকে 80 হয়ে গেলো, 0 to 80 হয়ে গেল। এক্সপেকটেশন নেই ভাই, চল একটা 20%, 25%, তো সেখান থেকে 80 হয়ে গেল, তো ইনক্রিজ হলো। পরের বারটা অলরেডি 100 চলছে, বাট হয়ে গেল 70। তারপরে আবার আরেকটু এক্সপেকটেশন হাই হয়ে গেল 50। তাহলে কী হচ্ছে, 50 এক্সপেকটেশন মানে 50 পেয়েছি, আর এক্সপেকটেশনটা ছিল 120, 140। তখনই হচ্ছে মানুষ অ্যাকচুয়ালি খারাপ লাগা জিনিসটা আসে। তো এটা গেল ব্যাপার। এবারে ভালো দিকটা হচ্ছে এনগেজিং রেখেছে। প্রথম দিকেরগুলো কিন্তু অনেকগুলো এপিসোডে হচ্ছে এনগেজিং রেখেছে, 5টা এপিসোডে, তো প্রত্যেকটাতে কিন্তু প্রথম দিকগুলো খুব ভালো রকম এনগেজিং ছিল। কিন্তু পরের দিকে অ্যাকচুয়ালি প্লট হারিয়ে ফেলছে, খেই হারিয়ে ফেলছে। তার একটাই কারণ, কারণ এখানে ট্রাভেল করেছে অ্যাকচুয়ালি পুরোটা, ঠিক আছে, মানে বিভিন্ন জায়গায় জায়গায় শুটিংগুলো হয়েছে। তো এর ফলে কী হচ্ছে যে ট্রাভেলগুলো করেছে এবং বিল্ড আপ দিতে পারেনি স্টোরির। এবং হুমা কুরেশি যে এত বড় একটা ভিলেন দেখিয়েছে, ঠিক আছে, ওমেন ট্রাফিকিংয়ে, মানে যেটা রয়েছে, তো সেটাতে যে বিল্ড আপটা দিতে হবে, সেই বিল্ড আপটা দিতে পারেনি, মানে ওকে দেখে ভয় নেই সেই জিনিসটাতে, ঠিক আছে। তো এটা আমার খারাপ লেগেছে যে অ্যাটলিস্ট এটা বিল্ড আপটা দিতে পারতো, বিল্ড আপ দিলে হয়তো বেটার হয়তো হতে পারতো। তো সেটা অ্যাকচুয়ালি হুমা করেছে এবং লাস্টে হচ্ছে কী হচ্ছে, সব কিছু হওয়ার পর জাস্ট ও নিজেই জাস্ট একদম ইজিলিভাবে ওকে মানে ইয়ে করে নিল, মানে ও হেরে গেল এরকম ব্যাপার। মানে এত বড় একটা মানে ভিলেনকে একটা জায়গাতে, তো সেটার জন্য হচ্ছে মনে হলো আমার যে একদমই জাস্ট হেরে গেল। তো এটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি আমি। আর তারপরে হচ্ছে হুমা কুরেশি হোক বা যে পুলিশ অফিসারের যেটা হোক, তো দুজনেই যে যে হুমা কুরেশি অ্যাক্টিং এরও মানে ভিলেনেরও অ্যাক্টিং খুব একটা ভালো লাগেনি, হিরোইন ওর অ্যাক্টিংটা যেটা প্রোগ্রেসিভ হয়, যে পার্ট 1 থেকে পার্ট 2টা একটু ওর অ্যাক্টিংটা বেটার হয়েছে, স্টোরিটা অতটা ভালো নেই, বাট ওর অ্যাক্টিংটা ভালো হয়েছে। তার একটু অ্যাক্টিংটা বেটার লাগবে, কিন্তু না, অ্যাক্টিংটা বেটার হয়নি, বরঞ্চ আমার মনে হচ্ছে যেন অ্যাক্টিংটা নিচের দিকে নেমে গেছে এবং স্টোরি খুবই খেয়ে হারাচ্ছিল, প্রচুর জায়গায় খেয়ে হারাচ্ছিল স্টোরি, এদিক ওদিকের প্রচুর খেয়ে হারিয়ে বেড়াচ্ছিল সারাক্ষণ ধরে। আর স্টোরিটার মধ্যে মানে সত্যি কথা বলতে কি, মানে ওর কী ছিল, ও একটা জিনিসটা যেটা যে ফ্যামিলি ম্যান, বা এখানে যেটা যে ডিফারেন্স, যেটা বেস্ট জিনিস থাকে, সেটা হচ্ছে যে এর মানে এর ফ্যামিলিটাকেও দেখাচ্ছে এবং ওর হচ্ছে কাজটাকেও দেখাচ্ছে, দুটোর মাঝখানেও মাঝে মধ্যে পিছিয়ে যাচ্ছে এবং সে ফ্রাস্ট্রেটেড লাগছে একটা, মানে টায়ার্ড হয়ে যাচ্ছে, টায়ার্ড ফেসটা নেই, যেন সব কিছু না ইজিলি সব হয়ে যাচ্ছে, ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কেমন একটা ডাউট লাগছিল, যে যে একটা জিনিস কোথাও মনে হবে একটা হেল্পলেস, বা কোথাও মনে হবে যে আরে ভাই এবার তো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে, আর পাচ্ছি না, অ্যান্ড মনে হচ্ছে এখানে হেরে যাব। তো এই জিনিসগুলো হচ্ছে দেখাতেও কিন্তু, বাট এত ইজিলি সলভ হয়ে যাচ্ছে সব কিছু, ইজিলি মনে হচ্ছে না প্লেটে, মানে মানে ভাতের খামল যেটা বাংলায় বলে সেরকমভাবে হয়ে যাচ্ছে, তো সেটা একটু একটু ডাউট লাগছে। তো ওই জিনিসটাতে আমার অ্যাকচুয়ালি মানে অ্যাটলিস্ট একটুকু যে একটু সাসপেন্সটা এবং ভালো করে বিল্ড আপ দিয়ে এবং কন্টিনিউয়াসলি একটা এনগেজিং করে রাখা এবং এন্ড পর্যন্ত এনগেজিং করে, সেটা করতে পারছে না। আমি বললাম এন্ড পর্যন্ত না করতে পারার একটাই কারণ হচ্ছে, কারণ এত প্লেস চেঞ্জ হচ্ছে, এত বেশি হচ্ছে ঘুরছে, এত জায়গা ঘুরছে, যার জন্য হচ্ছে জিনিসটা বিল্ড আপ দিতে পারছে না। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে মনে হচ্ছে না ক্যামিও হিসেবে ইউজ করেছে। ইভেন হচ্ছে মানে হুমা করে মানে ভিলেন হোক হিরো হোক, তাকেও মনে হচ্ছে না এখানে ক্যামিও হিসেবে ইউজ করেছে। তাকেও মনে হচ্ছে না যে অ্যাকচুয়ালি ও মেন হিরো, বা ও লিড হিরো, বা ও লিড হিরোইন, এগুলো মনে হচ্ছে না, বা ও ভিলেন এটা মনে হচ্ছে না। কখনো মনে হচ্ছে এ হচ্ছে, কখনো তো মানে এত সত্যি কথা বলতে এত ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসকে নিয়ে কাজ করেছে, বাট কিন্তু কোথাও মানে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা টাচ হওয়া বা ইমোশনালি, বা যেটা একটা বন্ডিং, যেটা সেই জিনিসগুলো এখানে মিসিং, কন্টিনিউয়াসলি মিসিং থাকছিল। তো যেটা আমি ভেবেছিলাম যে হয়তো হবে, কিন্তু বাট হলো না অ্যাট লাস্ট। তো জানি না নেক্সট সিজন আদৌ বের করবে কিনা, কারণ এটা আই থিঙ্ক মনে হয় না এটার পর বের করার মানে। আর দ্বিতীয়, আর তারপর মানে লাগবে 4 নম্বর যে এই টাইপের মুভি, মানে এই টাইপের যে স্টোরিটা যেটা করছে,
মানে এটা একটু কমন হয়ে গেছে। ভাগাবত এক রাক্ষস যেটা সেম ছিল, সেটাতেও এক চ্যাপ্টার, মানে ওটাতেও সেম স্টোরি। একটা মানে কি বলবো, মানে সমস্ত জায়গাতে একই টাইপের স্টোরি বানিয়েছে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে যে এই জিনিসগুলো আমার মানে খারাপ, মানে একই স্টোরি একই কনসেপ্টে বানাচ্ছে, সেই মেয়ে কিডন্যাপ হয়েছে সেই জিনিসগুলোকে, মেয়ে কিডন্যাপ, ওমেন ট্রাফিকিং, মানে অ্যাকচুয়ালি কথা আছে না, যখন বলিউডের প্রবলেম এটা যে যখন হচ্ছে প্যাট্রিয়টিক মুভি করছে তখন প্যাট্রিয়টিক কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে, যখন উমেন ট্রাফিকিং করছে তো কন্টিনিউ উমেন ট্রাফিকিং করছে, কোনো ইউনিকনেস নেই বা কোনো একটা জিনিস নেই যেটা এমন একটা স্টোরি, হয়তো অনেক এরকম অনেক কিন্তু স্টোরি আছে যেগুলো কিন্তু যদি দিল্লি ক্রাইম দেখিয়ে যদি ওটাকে বের করতে পারতো তাহলে কিন্তু খুব সুন্দর করে, ডিরেকশনটা যদি ভালো দেখাতে পারতো তাহলে কিন্তু খুব সুন্দর হতো। তো সেটা হচ্ছে, সেগুলো না করে হচ্ছে সে একটা সাবজেক্টের পিছনে ছুটছে কন্টিনিউস, আমি জানি না। এবং মাঝখানে মানে বা ইন্ডিয়া পাকিস্তান শুধু লড়াই, শুধু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে লড়াই দেখাচ্ছে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার মানে অ্যাকচুয়ালি মানে কি একটা কথা আছে না যে ম্যাচ করছে না বা এক্সপেকটেশন ম্যাচ করছে না, যেটা সেটা রয়েছে। তো এইগুলো আমার মনে হয় একটু ইউনিকনেস, একটু ডিফারেন্ট, একটু বেটারভাবে করতে পারতো, আমার যেটা মনে হয়েছে। তারপরে তো ঠিক আছে, আমার খুব একটাও যে বলবো না যে বিশাল মানে খারাপ লেগেছে, বাট সাবজেক্টটা এত কমন হয়ে গেছে, মানে এই বছরই 3-4টে দেখে নিয়েছি এরকম একটা ব্যাপার। তো ওই জিনিসটা ইউনিকনেসটা যেটা আছে সেটা ইউনিকনেসটা নেই, তো আমার মনে হয়েছে। তো বাকি ঠিক আছে, সাবজেক্টও কমন হয়ে গেছে, তো এই জন্য আমার, যদি কেউ বলে যে, আমি বলবো যে ওয়ান টাইম ওয়াচেবল, এবং এমন কিছু নতুনত্ব বিশাল যে মানে মানে কি বলবো, যেমন একটা সময় ছিল তলবার, যেটা ছিল তলবার একটা মুভি ছিল যেটা যেরকম ছিল, তো এই টাইপের নয়, এটা স্ট্যান্ডার্ড সিরিজ। কিন্তু যদি মনে হয় যে দেখতে ইচ্ছা করে দেখবেন, তাহলে আমি বলবো যে ওয়েট করো নেক্সট উইকের জন্য, দ্য ফ্যামিলি ম্যান বেরোচ্ছে পার্ট 3, সেটার জন্য দেখে নিতে পারবো। আমার খুব একটা খাস লাগেনি, তোমাদের কিরকম লেগেছে একটু জানিও। আর যদি আমি কোনো ভুল বলে থাকি অবশ্যই সেটা বলো, পরেরটা ডেফিনেটলি শুধরে নেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন হয় একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।